ইরানে টানা 2 রাত হামলা বন্ধ রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, কূটনৈতিক আলোচনার জন্য আরও কিছু সময় দিতে চান ট্রাম্প। এজন্যই তিনি ইরানের উপর হামলা সাময়িকভাবে বন্ধ রেখেছেন। ফক্স নিউজকে গতকাল রোববার মার্কিন রাষ্ট্রদূত বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনার জন্য কিছুটা সময় সুযোগ করে দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ রাখার প্রেক্ষাপটে প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্র গতকাল বলেন, তেহরান এই অঞ্চলে প্রতিশোধমূলক হামলা বন্ধ রেখেছে। গত জুনে ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল, কিন্তু এরপর প্রায় 2 সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র প্রতিদিন ইরানে হামলা চালিয়েছে। আর জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়েছে। এতে যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ে। তবে টানা 2 রাত হামলা বন্ধ থাকায় যুদ্ধে আপাতত সাময়িক বিরতি দেখা গেছে। তাহলে ট্রাম্প কি আপাতত সংঘাত আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন? এমন প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত এনবিসিকে বলেন, তিনি এমনটা বলবেন না। প্রেসিডেন্ট ট্রাম্প সব বিকল্পই খোলা রাখছেন। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা সতর্ক করেছেন যে সংঘাত আরও বিস্তৃত হলে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও অন্যান্য গোলাবারুদের সীমিত মজুদ দ্রুত ফুরিয়ে যেতে পারে। তবে এই প্রতিবেদন নাকচ করে দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেছেন, এই অভিযান কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সবকিছুই মার্কিন সামরিক বাহিনীর কাছে রয়েছে। যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে ট্রাম্প গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে এর আগে তিনি তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে কম্পিউটারে তৈরি কয়েকটি ছবি পোস্ট করেন। ছবিগুলো দেখা যায় মার্কিন সামরিক বিমানগুলো ইরানের জাহাজ ও খারক দ্বীপে বোমা ফেলেছে। ডেস্ক রিপোর্ট, আমি এলটিভি।